স্বভাবগতভাবেই ইউরোর খেলাগুলো কিন্তু বেশ ভালোই জমে উঠেছে। প্রথম দিক থেকেই কিন্তু গোল বন্যায় ভাসছে প্রতিটি ম্যাচ। যেমন আজকের প্রথম দুটি ম্যাচ যেটি ছিল সুইজারল্যান্ড এবং হাঙ্গেরির ম্যাচ। ৩-১ গোল ব্যবধানে ম্যাচটি জিতে নেয় সুইজারল্যান্ড। এখানে আসলে হাঙ্গেরি কিছুটা প্রতিরোধ কেন বেশ ভালোই প্রতিরোধ গড়তে পারত তারা আজকে, এবং সেই সম্ভাবনাও তারা জাগিয়েছিল, কিন্তু তাদের মিডফিল্ড এবং ডিফেন্সের দুর্বলতার কারণেই কিন্তু আজ সুইসদের কাছে তাদেরকে ৩-১ গোলে হারতে হয়েছে। বিশেষ করে মাঝে মোটামুটি ভালোই বিবর্ণ ছিল হাঙ্গেরি। লেগে, ফিওলা, ক্রিকেস আজকে পুরোপুরি ফ্লপ ছিলেন তারা। এরপরে যেটা বলা যায় যে সেই সুযোগটা কাজে লাগিয়ে প্রথমার্ধেই কিন্তু দুটি গোল আদায় করে নেয় সুইজারল্যান্ড, এবং যেখানে মিশেল অ্যাভিশার একটি গোল প্রথমে করিয়েছেন এবং দ্বিতীয় গোলটি করেছেন। ফলে এই ম্যাচের সেরা ফুটবলারও হয়েছেন মিশেল অ্যাভিশার, এবং তার কৃতিতেই কিন্তু আজকে সুইজারল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে এগিয়ে গেল। এবং এই এ গ্রুপের ম্যাচে এর আগের দিন জার্মানি বড় ব্যবধানে জয় পেয়েছিল, আজকে সুইজারল্যান্ড জয় পেল। এই দুটি দল কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য এক ধাপ করে এগিয়ে গেল। এবং হাঙ্গেরি যেটি করেছে আজকে, দ্বিতীয়ার্ধে তারা ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে, একটি গোল ভার্গা শোধও করেছে, কিন্তু শেষ মুহূর্তে গোল দিতে গিয়ে আরও একটি গোল হজম করায় কিন্তু তাদের ম্যাচে আর ফেরা হয়নি। ম্যাচ থেকে ছিটকে যায় এবং এই ম্যাচটি টোটালটাই নিজেদের করে নেয় সুইজারল্যান্ড। এবার আমরা একটু যেতে চাই দিনের দ্বিতীয় ম্যাচটিতে, যেটিতে মুখোমুখি হয়েছিল স্পেন এবং ক্রোয়েশিয়া। একটা ধারণা করা হচ্ছিল যে একটা মোটামুটি টাইপের ভালোই লড়াই হবে এই দুই দলের মধ্যে, কিন্তু স্পেন ক্রোয়েশিয়াকে প্রথমার্ধেই শেষ করে দেয় এবং এই ম্যাচে ক্রোয়েশিয়া ৩০০ গোলে হেরেছে স্পেনের কাছে। স্পেনের রক্ষণভাগের যারা ছিলেন তারা বেশ দুর্দান্ত কাজ করেছেন আজকে। বিশেষ করে কারভাহাল, নরম্যান্ডরা বেশ ভালোই প্রতিরক্ষা গড়ে তুলেছিলেন ক্রোয়েটদের বিপক্ষে। কিন্তু আমি এখানে অন্যান্য ফুটবলারদের থেকে, স্ট্রাইকারদের থেকে আমি এখানে এগিয়ে রাখবো স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে আমি বলবো যে এই ম্যাচের ম্যাচ সেরা। কারণ হচ্ছে তিনি ক্রোয়েটদের শটগুলো তো ঠেকিয়েছেনই, একটি পেনাল্টিও কিন্তু উনি সেভ করেছেন। পাশাপাশি এই পেনাল্টির বাদেও কিন্তু তার মোট সেভ এই ম্যাচে কিন্তু 5টি। ক্রোয়েটরা কিন্তু একাধিক সুযোগ পেয়েছিল এই ম্যাচটিতে এগিয়ে যাবার জন্য বা ম্যাচের সমতা ফেরানোর জন্য। এক গোল হজম করার পরও কিন্তু বেশ ভালোই তারা দাপট দেখিয়েছিল। এবং ম্যাচের প্রথম 10 মিনিট কিন্তু স্পেনের দাপটে থাকলেও কিন্তু তারপরে কিন্তু ক্রোয়েশিয়া বেশ ভালোভাবেই লুকা মদ্রিচরা কিন্তু ফিরে আসার চেষ্টা করেছিলেন। সেক্ষেত্রে তাদেরকে পুরোপুরি রুখে দিয়েছেন সিমন, এবং এই গোলরক্ষকের কারণেই আজকে কিন্তু এই ম্যাচটিতে বেশ বড় একটি জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ক্রোয়েশিয়া। বল দখলের খেলায় যদি আমি বলি যে ক্রোয়েশিয়া কিন্তু স্পেনের থেকে বল দখলের বেলায় কিন্তু 50 তাদের দখলে ছিল 53% এবং স্পেনের দখলে ছিল মাত্র 47%। কিন্তু তারপরও আগে যেমন স্পেনের টিকিটাকা ফুটবলটা অনেক বেশি দেখা যেত, নিজেদের মধ্যে বল দখলে রেখে প্রতিপক্ষের ডেরায় বারবার হামলা করতে দেখা যেত। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু বল দখলের দিক থেকে স্পেন কিছুটা পিছিয়ে আসলেও তারা কিন্তু এখন ফিনিশিংয়ে মনোযোগ দিচ্ছে এবং সেটিতে কিন্তু তারা সফলও হচ্ছে। এবং সামনের ম্যাচগুলোতে, এই ম্যাচে স্পেনের হয়ে গোল করেছেন মোরাতা, রুইজ আর কারভাহাল, এবং তিনোটি গোলে কিন্তু প্রথমার্ধ হয়েছে। এবং সামনের ম্যাচগুলোতে দেখা যাবে যে উইলিয়ামস, পেদ্রি, ইয়ামালা এবং রুইজরা আরও নিজেদের দক্ষতা বাড়িয়ে সামনের দিকে ফিনিশিংগুলোতে মনোযোগ দিবেন। এবং তারা কিন্তু আজকে চেষ্টা করেছিলেন যে যে কোনোভাবেই হোক গোলের ব্যবধানটা আরও বাড়িয়ে রাখতে, কারণ তাদের অপর প্রতিপক্ষ ইতালি এবং আলবেনিয়া তাদের বিপক্ষে যাতে তাদের গোল ব্যবধানে বা পরবর্তী ম্যাচগুলোতে যাতে গোল ব্যবধানে কোনো সমস্যায় পড়তে না হয়, এই কারণে তারা ক্রোয়েশিয়াকে বেছে নিয়েছে। কারণ ক্রোয়েটদের সাথেই তাদের একটা লড়াই হবে পরের পর্বে কারা সেরা হয়ে যাবার, এবং সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে 100তে 100 নিয়েই কিন্তু স্পেন তাদের প্রথম ম্যাচটি শেষ করেছে। অলক হাসান, যমুনা স্পোর্টস।